প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিছু কিছু ঘটনা আসলে খুব হাসির বিষয়, এবং এই হাসির বিষয়গুলোকে আপনারা অনেকেই জানেন না, অনেকে হয়তো এই খবরটি পাননি বলেই আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি একটি মাত্র ছোট্ট ঘটনা। ঘটনাটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছরই একটি ইফতারির আয়োজন করেন, এবং এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, প্রত্যেকটি প্রতিষ্ঠানই বাংলাদেশের প্রতি বছরই একটি এই ইফতারির আয়োজন করা হয়। সেই মাপেই এবছরও ঢাকা ইউনিভার্সিটিতে একটি ইফতারির আয়োজন করার প্রস্তুতি হয়েছিল, এবং এই প্রস্তুতিতে প্রতি বছরেই এই ইফতারির সময় একটু গরুর মাংসও থাকে সাথে। গরুর মাংস দিয়ে ইফতারি, এবং এটা বিরিয়ানি টিরানি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু থাকে। তো গরুর মাংসটা একটু কমনভাবেই থাকতো এর আগে। এবার সেটা করেনি কর্তৃপক্ষ, কারণ কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান, কিছু হিন্দু ধর্মাবলম্বী ছাত্র তারা এটা অভিযোগ করেছে যে এটা করলে তারা এই ইফতারি অনুষ্ঠানে থাকতে পারবে না। আর সে কারণেই ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটাকে এবার বন্ধ করেছে যে না, এই ইফতারিতে গরুর মাংস রাখা যাবে না। আর এটা নিয়েই হলো যত গণ্ডগোল বেরসিক ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কিছু কিছু অংশের। তারা উঠে পড়ে লেগেছে মিটিং মিছিল বয়কট, হেন কোনো কাজ নেই যে করেনি এই গরু মাংসের কারণে। ঘটনাটি হলো, আসলে গরুর মাংস যে তারা খায়নি কখনো তাও কিন্তু নয়। এই গরু মাংস দিয়ে জিয়াপদ দিয়েছিল আপনার কালের প্রথম আলো অফিস, ডেইলি স্টার অফিসের সামনে। এই গরুর মাংস দিয়ে জিয়াপদ হয়েছিল বিভিন্ন সময়ে গত 1.5 বছরে। এখন ছাত্রদের দোষ কোথায়? ছাত্ররা এই গরু মাংসের দাওয়াতে, জিয়াপদের দাওয়াতে গিয়েছিল এবং পেট ভরে গরুর মাংস খেয়েছিল। তো সে অনুপাতে তারা চিন্তা করেছে যে আমাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এখানে অনুষ্ঠান হবে, গরু জবাই হবে, আর এখানে এই জিয়াপদে ইফতারিতে আমরা সারাদিন রোজা রাখার পরে গরু মাংস খাবো। এটা তো অন্যায় কোনো চাওয়া নয়। গরুর মাংস জিয়াপদের যে একটা সৌন্দর্য, গরু মাংসের জিয়াপদের যে একটা একটা খাওয়া দাওয়ার যে একটা ভুরি ভোজের একটা আনন্দ, এই সব মনে হয় ঢাকা ইউনিভার্সিটির টিচার, ঢাকা ইউনিভার্সিটির ডিন, ঢাকা ইউনিভার্সিটির এই যে যারা কর্তৃপক্ষ, নিশ্চয়ই তারা ভুলে গেছে। এটা যে কত আনন্দের বিষয় এই গরু মাংস দিয়ে খাওয়া। কারণ যেসব ছাত্ররা এই দাওয়াত খেয়েছে, পেট ভরে দাওয়াত খেয়ে, গরু মাংস দিয়ে দাওয়াত খেয়ে ঢেগুর গেলেছে, তারা কি সেটা ভুলতে পারবে? অবশ্যই তারা ভুলতে পারেনি বলেই আজকে এভাবে খুব মন খারাপ করে শেষ পর্যন্ত কি করেছে, বয়কট করেছে। মন খারাপ করে শেষ পর্যন্ত মিটিং মিছিল হেন কোনো কাজ নেই যারা করেনি। এটা আসলে আমাদের ছাত্রদের, যে হাঁটুর বয়সী ছেলেদের বা ছোট ছোট ছেলেদের, এটা আসলে কিন্তু তাদের দোষ নয়। দোষ হলো প্রথম স্যাররা বুঝতে পারেনি যে আমাদের ছাত্ররা পেট ভরে খাবে, একটু আনন্দ ফুর্তি করবে, নাচানাচি করবে, মিটিং করবে, মিছিল করবে খেয়ে হেঁটে, এটা তারা ভুলে গেছে। কারণ ওই যে পূর্বের অভ্যাস ছিল, এই পূর্বের অভ্যাসটা তারা বুঝতে পারেনি যে এমন অভ্যাস তারা এখন তাদের আছে। আর আরেকটি বিষয় যেটা হলো, এই ছাত্ররা বিভিন্ন সময়ে এই ভুরি ভোজ করেছে গরু মাংস খেয়ে, এটাও তাদের একটা অভ্যেসে পরিণত হয়েছে। আর এই অভ্যাসটা যখন তারা হেলায় হারাতে চাচ্ছে না কোনোভাবেই, যে কারণেই তাদের এই মনের বেদনা, গরু মাংস খাওয়ার যে মনের বেদনা, এই বেদনা থেকেই তারা ফুঁসে উঠেছে। আর যে কারণেই এটাকে আন্দোলনের রূপ নিয়েছে, আন্দোলন করেছে, বয়কট করেছে, মিটিং করেছে, মিছিলও করেছে। মিছিল করে বয়কট করেছে যে না, তারা ঢাকা ইউনিভার্সিটির এই সব অনুষ্ঠানে আর থাকবে না, এইসব অনুষ্ঠানে আর থাকতে চায় না। এটা আসলে কি, আমি মনে করি তাদেরও দোষ না, আমাদেরও দোষ না, ঢাকা ইউনিভার্সিটির স্যারদের দোষ।
আমি অবিলম্বে আরেকটি এমন অনুষ্ঠান করার অনুরোধ করছি, যেখানে 5টা গরু জবাই করার কথা ছিল সেখানে এবার যেন 10টা গরু জবাই করা হয়। আর পেট চুক্তি, যে যত খেতে পারবে গরুর মাংস তেমনই একটু আয়োজন করা হয়। এমন আয়োজন না করলে ছাত্ররা তো বেজায় মন খারাপ করবে, এটাই স্বাভাবিক। কারণ নিজের প্রতিষ্ঠানে যদি এমন কোনো দাওয়াত না পায় তাহলে বাইরের দাওয়াত তারা কীভাবেই পাবে। আবার কবে আসবে এমন যে প্রথম আলো বা ডেলি স্টারের সামনে এমন জিয়াপদ হবে, এমন কবে আসবে আবার? সেই সময় তো, সেই সুযোগ তো নাও আসতে পারে। কাজেই ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি, এই রমজানে আবার একটি অনুষ্ঠান করুন। যদি আপনাদের 10টা গরু দেওয়ার কথা, জবাই করার কথা, সেখানে 20টা গরু জবাই করবেন। যদি 20টা গরু জবাই করার কথা, সেখানে 40টা গরু জবাই করবেন, করে পেট পুরে এইসব ছেলেপেদেরকে অবশ্যই খাওয়াবেন। কি বলেন প্রিয় দর্শক? আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।